কবর লক্ষ কোটি কোটি বছর যেখানে তোমার থাকতে হবে, সেই কবরটা সুন্দর করার জন্য কবরের আমল কি গুছানো হয়েছে, কবর সুন্দর করার জন্য সালাতকে আদায় করা হয়েছে, কবর গুছানোর জন্য রোজা কি রাখা হয়েছে, কবর সুন্দর করার জন্য সত্য পথে কি চলা হয়েছে, কবর সুন্দর করার জন্য ইসলামিক রাজনীতি কি করা হয়েছে, কবর সুন্দর করার জন্য ইসলামের পথে কি নিজেকে আঞ্জাম দেওয়া হয়েছে, কবর সুন্দর করার জন্য আবার আপনার নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ কি ওই পথে ব্যয় করা হয়েছে। লোকটি চুপ হয়ে গেল, একটা কিছুই করে নাই, একটা কিছুই করে নাই। যে 5 বছর সে সুখে থাকবে এর জন্য 55 বছর সে খাটাখাটি করলো, কিন্তু যেখানে লক্ষ কোটি কোটি বছর থাকবে সেই লক্ষ কোটি কোটি বছরের ঘরের জন্য কোনো চিন্তা নাই বান্দার, কোনো চিন্তা, কোনো চিন্তা। বান্দা আছে ও মসজিদের আগেও যে বিড়ি খেত, মসজিদের পরে যেও তা খাবে, মসজিদের আগেও যে গাঁজা খেত, মসজিদের পরে যেও সেই তাই খাবে। রোজা চলে যায়, টুপিগুলো খসে পড়ে যায়, ঠিক না বেঠে? আফসোস, 5 বছর সুখে থাকবেন এই জন্য ঘর কত কষ্ট করে ছেলের টাকা, মেয়ের টাকা, নিজের টাকা, পেনশনের টাকা, চাকরির টাকা, আত্মীয়দের টাকা, গরু বেচা টাকা সব দিয়ে আপনি ঘর সুন্দর করলেন, কিন্তু যেখানে কোটি কোটি বছর থাকবেন সেই ঘরের জন্য আপনার কোনো চিন্তা নেই। আজিব আজিব মানুষ, কোনো চিন্তা নাই বান্দার, কোনো চিন্তা নাই। একটা প্রশ্নের জবাব আপনি না দিতে পারলে, একটা প্রশ্নের জবাব আপনি না দিতে পারলে কবরে আযাব আপনাকে চতুর্দিক ধরে ধরবে। বিশ্বনবী বলছেন যে সাহাবীরা সব থেকে ফার্স্ট কাউন্টার হচ্ছে কবর। এই ফার্স্ট কাউন্টারে যিনি ছাড় পাবে সব কাউন্টার আল্লাহ তাআলা তাকে ছাড় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে টেস্ট পরীক্ষায় যখন ভালো রেজাল্ট করে, টিচাররা ভালো করেই বুঝতে পারে এই লোকটা মেন বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, ঠিক না বেটে? বুঝতে পারবে না? বুঝতে পারবে। এরকম কবরে আপনি যখন চলে যাবেন 3টা প্রশ্ন হবে, একটা জবাব যদি আপনি না দিতে পারেন, একটা প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন, কেমন অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরের এরকম অবস্থা হবে, এ বান্দা যদি একটা প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে এরকম অবস্থা হবে। কেমনে বোঝাই তোমাদের? বললো সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বোঝান, একটু হইলেও বোঝান যাতে করে আমরা বুঝতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বুঝাইতেই যদি হয়, উদাহরণ যদি দিতে হয়, তাহলে উদাহরণ হচ্ছে ওইটা, যদি একটা ডিম একটা বড় পাথরের উপরে রাখো, ওই পাথরের উপরে ডিম রাখলে, ডিম রাখার উপরে এরপরে যদি আরেকটা বড় পাথর 10 মণ ওজনের একটা পাথর যদি তুমি চাপা দাও, ডিমের অস্তিত্ব যেরকম হবে, একটা প্রশ্নের জবাব কবরে না দিতে পারলে আপনার অস্তিত্বও সেই রকম। ডিমের অস্তিত্ব এরকম হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। ডিমকে আর কোনোদিন শীতকালেও একত্রিত করা যাবে না। আপনার অবস্থাও একই রকম হবে। এইদিকে মাটির চাপ, এইদিকে মাটির চাপ, নিচ থেকে চাপ, উপর থেকে চাপ, এইদিকে ফেরেশতার কসম, আবার ওইদিকে জাহান্নামের আগুনের তাপ, চতুর্মুখী আক্রমণে আপনার অবস্থা এরকম জীর্ণ শীর্ণ হবে। আপনি সেই দিন অবাক হয়ে যাবেন, আর আপনি ভাববেন যে আর একবার যদি হায়াত পাইতাম, এইবার গিয়ে 5 ওয়াক্ত তো দূরের কথা, বসে তাহাজ্জুদ করতে হয়। কিন্তু সুযোগ কি পাওয়া যাবে? কোন সুযোগ পাওয়া যাবে? কোন সুযোগ? তো বান্দা যে কবরে যাবে, এই কবরে যাবে বান্দা দেখে, লাশ কবরে রাখে। এই যে আমরা 3 দিনের একটা শিশুকে কবরে রেখেছি, সম্ভবত শুক্রবার অথবা শনিবার, এই বাচ্চাটা যখন কবরে রেখেছি, এই বাচ্চাটা রাখার সময় আরো মানুষ ছিল, তারাও কবরে বাচ্চাটাকে রেখেছে। 3 দিনের শিশুকে রাখছে। কোনো কোনো সময় মাকে কবরে রাখা হচ্ছে, কোনো কোনো সময় বাবা মারা যায় তাকে কবরে রাখা হয়, কোনো কোনো সময় ভাইকে রাখা হয়। ওই নিজের তো কোনো পরিবর্তন নাই, ভাইকে রাখে, চলে আসে, 2 দিন হাউ হাউ করে, আবার লোকটা আগের মতোই ঠিকই সুখ খাওয়া শুরু করে। আছে না নাই? কোনো চিন্তা নেই বান্দা, কোনো চিন্তা। দুনিয়ায় আপনি কষ্টে পতিত হবেন, বিদেশে যেয়ে আপনার সমস্যা হবে, বাসার থেকে কষ্ট করে হলেও তো কিছু টাকা পাঠাই দিন, আপনি আসতে পারবেন। কিন্তু কবরে যাবেন, কবরে মনে করেন না যে আপনি কবরে যাওয়ার পরে আপনার খুব সওয়াব পাঠাবে এরা, আপনি নিজেই ভালো করে নামাজ পড়লেন না, তখন ছেলে মেয়ে পড়ে